যে তারা এত অল্পতে তাদের মন ভরছে না, তারা মনে করছে যে এভরিডে দেখতে পারলে তাদের ভালো লাগবে। এটা যে এত বড় আকারে মানুষের হৃদয়ে নাড়া দেবে সেটা আমরা আসলে বুঝতে পারিনি। আমরা কোনো নাটকের জন্য বাংলাদেশের ইতিহাসে লাস্ট ২০-২৫ বছরে আমি আমার ক্যারিয়ারে প্রায় ২৬-২৭ বছরে আমি দেখিনি যে কোনো নাটকের কোনো এপিসোডের জন্য মানুষ যায় যে আমাদেরকে এত কথা শুনতে সময় ধরে দেখতে চায়। মানে এটা আসলে ভালো লাগার প্রতিফলন মানুষের ভেতরের, যে তারা এত অল্পতে তাদের মন ভরছে না, তারা মনে করছে যে এভরিডে দেখতে পারলে তাদের ভালো লাগবে। এটা যে এত বড় আকারে মানুষের হৃদয়ে নাড়া দেবে সেটা আমরা আসলে বুঝতে পারিনি। আমরা শুরু করেছিলাম মনে করে, আমাদের চেষ্টা ছিল যে আমরা মানুষকে ভালো লাগার জন্য কিছু করব। সেটা যে এত বেশি হয়ে যাবে ভালো লাগাটা, এটা আসলে আমরা আশা করিনি। এটার জন্য আমি বলবো যে সবাই চিন্তা করেছে, এবং আমাদের দর্শকদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এই জায়গায় আপনারা স্থান দিয়েছেন। অনেক ভালো লাগাটা আসলে জানি না আর কখনো এই জায়গায় পৌঁছাতে পারবো কিনা, বা এইরকম ভাবে আপনাদেরকে নাড়া দিতে পারবো কিনা। দোয়া করবেন সবাই। এরকম কমেন্ট পাই যে এরকম ফুপু যেন সব বাসায় থাকে, সবার জীবনে থাকে। তো আজকে একটা কথা বলি যে আমার যেহেতু ভাই নাই, আমি আমার জীবনে কখনোই ফুপু হতে পারবো না বা পারিনি। সেই ফুপুটা রাজ আমাকে জাতীয় ফুপু বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা আমাদেরই গল্প। ৭ মাসের জার্নি শেষ করলাম। অসম্ভব ভালো লাগছে, খারাপ লাগাও কাজ করছে, কারণ আজকে আমাদের শেষ দিনের শুটিংটাই হচ্ছে। আজকেই এই মিলন মেলা হয়তো ভেঙে যাবে, নতুন মিলন মেলা হবে। অসম্ভব ভালো লাগছে। আর স্পেশালি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই রাজের কাছে, কারণ রাজ শুধু নাটকটিকে জনপ্রিয় করেনি, আমাদের নাটকের বা আমাদের দর্শকদেরকে আমাদের গল্প ফিরিয়ে দিয়েছে। যে গল্পগুলো একসময় উপভোগ্য ছিল, ও আবার প্রমাণ করেছে এটাকে কীভাবে জনপ্রিয় করা যায়। আমি অনেকদিন পর একটি চরিত্রের জনপ্রিয়তা উপভোগ করছি, সেটা দেশে এবং দেশের বাইরে সব জায়গায়। কিছুদিন আগে আমি কলকাতায় গিয়েছিলাম শুটিং করতে, সেখানে হঠাৎ দেখলাম দূর থেকে একজন আমাকে ডাকছে যে এই ফুপা ফুপা। আমি ঘুরে দেখালাম কোন ভাতিজা আমার। পরে বুঝলাম যে না, ওই নাটকে বললো আপনি মাইন্ড করেন তো, আমি ফুপা এটা আমাদের গল্প রেগুলার দেখি। এরপরে গল্প কি তাদের যে উত্তেজনা আগ্রহ, সেটা সত্যি আমাকে বিস্মিত করেছে। আমি দারুণ উপভোগ করেছি। আশা করছি সামনে রাজ আমাদেরকে এরকম আমাদের গল্প আরও দেবে। থ্যাংক ইউ। প্রথমত সবাইকে আসসালামু আলাইকুম। এসেছেন, ভালো লাগছে। অ্যান্ড আমার মনে হয় যে এই পুরো গল্পের যে মাস্টার আমাদের মোস্তফা কামাল রাজ ভাইয়া, আমি তো চোখ বন্ধ করে কাজটি করেছি তাকে বিশ্বাস করে, কারণ এত দারুণ একটা চরিত্রে সে আমাকে ভেবেছে, আমার উপর ওই ভরসাটা রেখেছে, এবং আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ভালো করার, এবং পুরোটাই ছিল টিম ওয়ার্ক। প্রত্যেকটা চরিত্র মানুষ মনে রাখবে, অনেক মানে অনেক দিন মনে রাখবে। এবং আমি সবসময় একটা কথা বলেছি সব জায়গাতেই, যে আমি এমন একটা কাজই করতে চাই যে কাজটা আমাকে মানুষের মাঝে অনেক দিন বাঁচিয়ে রাখবে। আমি যদি কোনো দিন মিডিয়াতে নাও থাকি, মানে আমি যদি এখনও চিন্তা করি যে আমি আর কখনো কাজ করব না, বাট আমার আফসোস থাকবে না যে আমি ভালো কিছু করতে পারিনি, কারণ এই কাজটি আমাকে আসলেই ওই জায়গাতে নিয়ে গেছে।